সামনেই গণেশ চতুর্থী, তাই আজকে বানাবো গনু বাবার খুবই প্রিয় খাবার মোদক। হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। খুবই চটজলদি আর মাত্র দুটো উপকরণ দিয়েই আজকের এই মোদকটা বানাবো। তার জন্য নিয়েছি 5টা অরিও বিস্কিটের প্যাকেট আর হাফ কাপ দুধ। প্রথমেই বিস্কিটের প্যাকেটগুলো কেটে বিস্কিটগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার বিস্কিটগুলোর মধ্যে থেকে ক্রিমগুলোকে আমি আলাদা করে নেব। বিস্কিটগুলো মিক্সার জারের মধ্যে ভরে এটাকে আমি গুঁড়ো করে নেব। এই সময় একটা কথা বলে রাখি, আমি এখানে শুধুমাত্র বিস্কিটটাই গুঁড়ো করছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 2 থেকে 3 চামচ চিনি এর সঙ্গে দিয়ে নেবেন। এবার যে ক্রিমটা ছিল সেটাকে আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব। বিস্কিটটা বেশ ভালো মতো গুঁড়ো করা হয়ে গেছে। বিস্কিটের গুঁড়োটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেখে নেব যে এর মধ্যে কোনো রকম দানা কিছু আছে কিনা। এবার খুব অল্প অল্প করে দুধ দিয়ে এই বিস্কিটের গুঁড়োটা আমি খুব ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, একটা মসৃণ ডো তৈরি হয়েছে। এবার আমরা এটা দিয়েই মোদক বানাবো। দুটো হাতেই আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার ওই বিস্কিটের ডো থেকে আমি একটা ছোট্ট বল কেটে নেব। তারপর খুব ভালো করে শক্ত হাতে ওটাকে চেপে চেপে নাড়ু পাকিয়ে নেব। বাম হাতের তালুর ওপরে নাড়ুটা রেখে ডান হাত দিয়ে একটু প্রেস করে গর্ত করে নেব। বিস্কিটের ক্রিম যেটা মেখে রেখেছিলাম, এবার সেখান থেকে একটা ছোট্ট বল কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। তারপর চারিপাশ থেকে একসঙ্গে মুড়ে নিয়ে একটা মোদকের শেপ দিয়ে দেব। এভাবেও এটা রেখে দেওয়া যায়, কিন্তু মোল্ডে বানানো মোদকের মতো একটু পারফেক্ট দেখতে চাইলে একটা টুথপিকের সাহায্যে এভাবে চেপে চেপে একটা করে দাগ দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ইনস্ট্যান্ট চকলেট মোদক। আমি আবারও একটা মোদক বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই একে একে আমি সমস্ত মোদক তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত মোদক বানিয়ে ফেলেছি। বাচ্চারা চকলেট খেতে খুবই ভালোবাসে, আর আমাদের গনু বাবা তিনিও তো খেতে খুব ভালোবাসেন। তারও নিশ্চয়ই চকলেট অপছন্দ হবে না। প্রত্যেক বারের থেকে এবারে একটু আলাদা চকলেট মোদক বানিয়ে গনু বাবাকে নিবেদন করুন। সবাইকে আগাম
গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।